কার্পেট শিল্পের সঙ্গে যুক্ত মালদার পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রাজ্য সরকার। সরকারি উদ্যোগে মালদার ইংরেজবাজার ব্লকের সাট্টারি এলাকায় উদ্বোধন হলো কার্পেট তৈরির কারখানা। ফিতে কেটে কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদার ভূমি বিভাগের অতিরিক্ত জেলা শাসক। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল, মালদা সদর মেগা কার্পেট তন্তুবাই সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আমিন মিয়া সহ আরও অনেকেই। আজকে আমাদের এখানে সরকারি মালদা সদর মেগা কার্পেট ক্লাস্টারের যে অধীনে দুটি সিএফসি রয়েছে, এই সিএফসিতে যেটা মূলত গালিচা বা কার্পেটের কাজ হওয়ার জন্য আমরা তৈরি করেছি, সেটার আজকে ট্রেনিংয়ের জন্য উদ্বোধন ছিল এবং সেখানে আমাদের এই গালিচার বা কার্পেটের ট্রেনিংটা হবে। এখানে আপাতত আমাদের এখানে দুই জায়গা থেকে আমরা 7টা রুম বসানো হয়েছে। আমাদের যেটা এখন মূলত আমরা যে কার্পেট উইভিংয়ের উপরে আমরা জোর দিয়ে আছি এবং পরবর্তীতে আমাদের লক্ষ্য হলো যে কার্পেটের যে সম্পূর্ণ যেটা কমপ্লিট যেটা মানে কার্পেট উইভিং থেকে শুরু করে প্যাকেজিং, ক্লিনিং, ওয়াশিং এবং এর এক্সপোর্ট জাত করে একে বিদেশে পাঠানো, এই সমস্তটাই যেন আমাদের মালদা জেলা থেকে বা আমাদের এই মালদা সদর মেগা কার্পেটের আন্ডারে আমরা করতে পারি, এটাই আমরা ব্যবস্থা করছি। মালদার ইংরেজবাজার এবং মানিকচক ব্লকে কয়েক হাজার কার্পেট শিল্পী রয়েছেন, যারা জেলায় উপযুক্ত পরিকাঠামো না পেয়ে ভিন রাজ্যে কার্পেট তৈরি করেন। তাই সেই সমস্ত কার্পেট শিল্পীদের কথা ভেবে রাজ্য সরকার মালদার ইংরেজবাজার ব্লকের উত্তর রামচন্দ্রপুরে মেগা কার্পেট ক্লাস্টার তৈরির উদ্যোগ গ্রহণ করে। সেই উদ্যোগ রূপায়ণের কাজ চলছে। এর মধ্যেই ইংরেজবাজারের সাট্টারি এলাকায় এদিন দুটি কমন প্রোডাকশন সেন্টার ফর কার্পেট ওয়েভিং অর্থাৎ কার্পেট তৈরির কারখানা উদ্বোধন করা হয়। আপাতত এই কার্পেট কারখানায় কার্পেট শিল্পীদের ট্রেনিং দেওয়া হবে। এজন্য প্রাথমিক পর্যায়ে 12টি লুম বসানো হয়েছে। আগামী দিনে মোট 60টি লুম বসানো হবে বলে জানা গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সাট্টারি জেলায় সাট্টারিতে দুটো সিএফসি উদ্বোধন আজকে আমরা করলাম, দুটো ট্রেনিংয়েরও প্রোগ্রাম করলাম। সেখানে 120 জন লোক ট্রেনিং করবে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট প্রায় 800 লোকের এখানে এমপ্লয়মেন্ট হবে। ট্রেনিংয়ের বাজেট আমাদের কমই আছে, 29 লক্ষ টাকা আমাদের আছে, আর যেটা আমরা সিএফসি করেছি 30 লক্ষ টাকা আমাদের আছে। এটা অলরেডি দুটো সিএফসি হয়েছে এবং বড় মেগা কার্পেট ক্লাস্টার যেটা আমাদের রামচন্দ্রপুরে হবে, সেটারও আমরা বাজেট আমাদের এলেই আমরা কাজটা শুরু করবো। 7 দফা দাবিতে আগামী 29শে জানুয়ারি কলকাতায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। তাই আসন্ন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে মঙ্গলবার মালদায় হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের এক সাংগঠনিক সভা। মালদা শহরের সাকোপাড়া বাণিজ্য ভবনে আয়োজিত এই সভায় মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার সংগঠনভুক্ত ট্রাক মালিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ চন্দ্র বোস, সম্পাদক সজল ঘোষ সহ আরও অনেকেই। তারা এদিন রাজ্য সরকারের বিভিন্ন নীতি ও পুলিশি হয়রানির বিরুদ্ধে সরব হন। সেই সঙ্গে ট্রাক মালিকদের একগুচ্ছ দাবি দাবা তুলে ধরে সুর চড়ান। সারা বর্ডারগুলোতে সুবিধা পোর্টালের নামে আমাদের ট্রাক মালিকরা বঞ্চিত হচ্ছে, সেখানে আমরা ন্যায্য ভাড়ার দাবি জানাই। অনলাইন যে চালান বালি খাদানগুলো থেকে বেরোচ্ছে, তার মধ্যে প্রত্যেক কটা বালি চালানের মধ্যে রয়্যালিটি সেগুলো নির্দিষ্টকরণ করতে হবে, বালি চালানে উল্লেখ করতে হবে। কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী যে এই ভারতীয় ন্যায় সংহতির যে 106/2 ধারা, ড্রাইভারদের 10 বছর কারাদণ্ড ও 7 লাখ টাকা জরিমানা, এর তীব্র বিরোধিতা ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সারা পশ্চিমবঙ্গের মালিক করে, সারা ভারতবর্ষের মালিকরা করে। এর জন্য আমাদের বিক্ষোভ সমাবেশ আগামী 29 তারিখ রানী রাসমণি রোডে। সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা থেকে শুরু হলো সাইকেল র্যালি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের তরফে এদিন যৌথভাবে এই র্যালির আয়োজন করা হয়, যা মালদা শহরের বিবেকানন্দ ক্রীড়াচক্রের প্রাঙ্গণ থেকে শুরু হয়। এই উপলক্ষে বিবেকানন্দ ক্রীড়াচক্র প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সম্পাদক সুনীল দাস, সহ সম্পাদক সুনীল কুমার সরকার সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতেই সারা ভারত বিজ্ঞান চেতনা প্রসার অভিযানে সাইকেল র্যালি শুরু হয়, যা মালদা, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর হয়ে আগামী 23শে জানুয়ারি শিলিগুড়ি পৌঁছাবে। জানা গেছে, সাইকেল র্যালির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে দূষণমুক্ত পরিবেশ গঠন, গঙ্গা দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণের মতো বিজ্ঞান চেতনার নানান বার্তা তুলে ধরা। আমাদের এই র্যালির উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকলেই জানেন, শুনেছেন, বিভিন্ন মাধ্যমে দেখেছেন, আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি, আমাদের বিজ্ঞান গবেষণা থেকে শুরু করে বিজ্ঞান চেতনার প্রতি যে আক্রমণ, সিলেবাস থেকে বিজ্ঞানের যে ভাবনাগুলিকে তুলে দিয়ে সিলেবাসে বিভিন্ন রকমের
মাইথোলজিক্যাল যে গল্প, পৌরাণিক যে কাহিনী, সেগুলোকে বিজ্ঞানসম্মতভাবে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা বিজ্ঞান মঞ্চ এই সমস্ত পৌরাণিক যে ব্যাপার স্যাপার, যে ধর্মান্ধতার যে ব্যাপার স্যাপার, এই বিষয়গুলির বিরুদ্ধে মানুষকে সচেতন হওয়ার জন্য একত্রিত করতে চাইছি। আরও মানুষের অধিকার, জলের অধিকার, জঙ্গলের অধিকার, জীবিকার অধিকার, এই সমস্ত অধিকার তারা যেন সঠিকভাবে পায়, পরিবেশ যেন রক্ষা করার জন্য আমরা এগিয়ে আসতে পারি। বিষয় হচ্ছে যে আমরা সবাই দেখছি, সাধারণ মানুষ, নেতা, বুদ্ধিজীবী, শিক্ষক সবাই দেখছে যে সারা দেশ জুড়ে চুরি হচ্ছে, বন ধ্বংস হচ্ছে এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলন করা হচ্ছে ব্যাপকভাবে। আমরা এটা সবাই দেখছি। তো এই দিকগুলি সবাই জানা সত্ত্বেও কিন্তু একইভাবে এক ধরনের কালোবাজারিরা বা এক ধরনের দুষ্কৃতীরা এই লুট চালিয়ে যাচ্ছে। এই লুটের বিরুদ্ধে সাধারণ মানুষকে আমরা সচেতন করার জন্য ছাত্রছাত্রী, তরুণ এবং যুবকদের নিয়ে আমরা মোটরসাইকেল র্যালির আয়োজন করেছি, এই বার্তাটা পৌঁছে দিতে যে প্রকৃতি আমাদের, পৃথিবী একটাই, এর পক্ষেই মানুষকে থাকতে হবে।